ঈদ মোবারক। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কুয়াশা ক্লাসিক। আমি আরজি শারমিন, আর আপনারা আছেন আমার সঙ্গে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আর আজকে শুনবেন গত সপ্তাহের যে গল্পটি শুনেছিলেন তার দ্বিতীয় পর্ব, অর্থাৎ হানি ট্র্যাপের দ্বিতীয় পর্ব। আসুন তাহলে গল্প শুরু করি। তারেক, উঠেছিস ভাই ঘুম থেকে? হ্যাঁ বন্ধু, আমি জেগে আছি। দরজা খোলাই আছে, ভেতরে আয়। তোর পায়ের কি অবস্থা রে? ব্যথা আছে এখনো? হ্যাঁ, ব্যথা এখনো আছে। পায়ে মনে হয় মাসেল ক্র্যাক করেছে রে। কিন্তু মামা, আজ তো ওই সব কাগজপত্রের কাজ ছিল। তোর যা অবস্থা দেখতেছি, তুই তো মনে হচ্ছে বেড থেকেই উঠতে পারবি না। আরে আমি থাকা না থাকা তো সমানই। তুই তো আছিস আমার বন্ধু, তুই থাকলেই আমার থাকা হয়ে যাবে। ঠিক আছে বন্ধু, নাস্তা খেয়েছিস? মেডিসিনটা নিয়ে নিস তাহলে টাইম মতো। হাবিব দাদা বললো এই কিছুক্ষণ পরে বের হবে। আমিও গোসলটা করেই বের হয়ে যাব। ঠিক আছে, তুই নির্দ্বিধায় তাহলে তোর কাজ সম্পূর্ণ কর। আমাকে তুই মাফ করে দিস রে বন্ধু, আমার জন্যই তোর আজ এই অবস্থা। আরে ধুর বেটা, যা তো তুই। আচ্ছা আচ্ছা, যাচ্ছি, তুই তাহলে আরাম কর। তারেক, আর মাত্র কয়েকটা দিন শুয়ে থাক, এরপর তোকে চিরজীবনের জন্য ঘুম পাড়িয়ে দেব আমি। তোকে একেবারেই ঘুম পাড়িয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু কপালের জোরে তুই বেঁচে গেলি। বেটার লাক নেক্সট টাইম মাই ফ্রেন্ড। এরপর তোর টাকা পয়সা সব আমার, আর ওই গার্মেন্টস ইন্ডাস্ট্রির একমাত্র সিইও হব আমি। কেন তোকে অযথা বাঁচিয়ে রেখে তোর সাথে শেয়ার করব? হাবিব ভাই যেমন চালাক, তেমন আবার বকাও আছে। ওনাকে জাস্ট কিছু অ্যামাউন্টের টাকা বছর শেষে দিয়ে দিলেই হবে, তারপর বাকি সব আমার। কি খবর? রেডি তো? আরে দাদা, সেই কখন থেকে বসে পত্রিকা পড়ছি। ওই কাল রাতে একটু বেশি খাওয়া হয়ে গিয়েছিল তো, মানে হুইস্কিটা বেশি হয়ে গিয়েছিল, একটু বসতে হলো তোমাকে। কোনো সমস্যা নেই দাদা, সব কাজ তো এখন আপনারই হাতে। আপনি যেভাবে করবেন সেভাবেই সব কিছু হবে। ঠিক আছে, বলছো যখন তাহলে চলো রওনা দেওয়া যাক। হ্যাঁ চলুন চলুন, কিন্তু দাদা তারেক তো বাড়িতে একা। আরে চিন্তা করো না, তারেক কাছে থাকুক, স্কারলেটের কাছে ভালো খাতির যত্ন পাবে। ঠিক আছে দাদা, আপনি যা ভালো মনে করেন। চলুন তাহলে। কি এবার খুশি তো বস? কি যে বলছেন না দাদা। কি আর, একটা কোম্পানির গোটা 60% শেয়ারের মালিক হয়ে গেলে। বলতে গেলে তো তুমি এখন এই কোম্পানির মালিক। দাদা আপনি ছাড়া আমি কিছুই না। কিন্তু দাদা। আবার কিন্তু কিসে? হো বুঝেছি, এই যে এই নাও, এইটা হচ্ছে ডুপ্লিকেট স্ট্যাম্প। এইখানে তোমার আর তারিখের নামটা আছে, ওখানে বলা টলা আছে তোমরা কিরকম শেয়ার হোল্ডার বা কিরকম কি। এগুলো অবশ্য নকল, আসল ব্যাপারটা তো তোমার কাছে, যেখানে তুমি হচ্ছে এই কোম্পানির 60%-এর শেয়ার হোল্ডার। দাদা আপনার গালে না একটা চুমু দিতে ইচ্ছা করছে। কি বুদ্ধিমান লোক আপনি। আপনার সাথে ওঠা বসা থাকলে আমি যে কোথায় কোথায় পৌঁছে যাব। হে মা, না না না, আমি ও ধরনের লোকফোক না ভাই। আর তাছাড়া তোমার চুমু খেয়ে আমার পোষাবে না। আমার গালে চুমু খাওয়ার জন্য আমার স্কারলেট তো আছেই। চলো এবার বাড়ি যাই। বন্ধুত্বের থেকে কি টাকা বড় হয়ে গেল বারেকের কাছে? তারেক এই ব্যাপারেও কিছু জানে না যে তার বন্ধু বারেক তার সাথে এই কাজটা করেছে। তারেক তো তার বিছানায় শুয়ে আছে তার বন্ধু বারেকের অপেক্ষায় যে সে কখন এসে খুশির খবরটা দেবে। বারেক, তুমি যদিও অভিনয়টা ভালো করো, কিন্তু তাও বলে দিচ্ছি, তারেকের সামনে কিন্তু গিয়ে আবার গুবলেট পাকিয়ে দিও না। কোনটা আসল কোনটা নকল সেগুলো গুছিয়ে রেখো। আরে না না দাদা, আপনি কোনো চিন্তা করবেন না। কিরে বন্ধু, তোরা এসে গিয়েছিস? এই নে মিষ্টি মুখ কর, আজ থেকে আমরা এই কোম্পানির 60% ওনার। বন্ধু, তুই না থাকলে আমার এই স্বপ্ন কখনোই পূরণ হতো না রে। তুই আছিস দেখেই আমি এত সব কিছু পাচ্ছি। তুই শুধু বন্ধুই না রে, তুই সত্যি আমার ভাই। আমার বাবা মা যদি বেঁচে থাকতো এই মুহূর্তে। আরে কেঁদো না ভাই,
আমরা সবাই আছি তো তোমার পাশে। আমি, বারেক, তোমার স্কারলেট। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই তো একসাথেই থাকবো। বন্ধু, আমার একটু ফ্রেশ হতে হবে, আমাকে ধরে কি একটু ওয়াশরুমে নিয়ে যাবি? হ্যাঁ হ্যাঁ, এই তো আয়, আমি তোকে ধরছি। ঠিক আছে, তোমরা তাহলে এক কাজ করো, ফ্রেশ শেষ হয়ে নাও, আমি টেবিলে যাচ্ছি। যাও দাদা, আমি ওকে নিয়ে আসছি। দাদা, আমার তো তর সইছে না, আর কতদিন? বারেক ভাই, আমি তোমার মতো এত কাঁচা খেলোয়াড় না। আমি দিনক্ষণ রাহু কাল সব বিচার বিশ্লেষণ করে তারপর কোপটা মারবো। কিন্তু কিন্তু দাদা, পুলিশের ব্যাপারটা কিভাবে কি করবে? किसी को कुछ मालूम पड़ेगा तब ना। कोई कुछ समझने की पहले ही सब कुछ सॉर्टेड हो जाएगा। तुम ये सब छोड़ो, ये लो, ये लार्ज पैक ले लो। দাদা, কি অমৃত খাওয়ালে, চোখে তো রংধনু দেখছি। अब आएगा मजा। स्कारलेट मेरी जान, तुम चुप बैठे क्यों हो? देखो हबीब, मुझे तुमसे बात करनी है। तुम लोग जो करना चाहते हो, इतनी बुरी काम मैंने कभी नहीं किया। आज तक तुमने जो जो भी मुझे बोला वो मैं कर रही थी, पर अब हाँ बेबी, परवर कुछ नहीं, वो सब छोड़ो। मैं जो बोल रहा हूँ तुम्हें वो करना होगा। लेकिन इस घटिया काम के बाद मैं इंडिया पे और नहीं रह सकती। मुझे तुम अमेरिका भेज देना, मैं अगले दिन ही तुम्हारे काम निपट के यहाँ से चली जाऊंगी। ठीक है मेरी जान, इतना फिक्र क्यों करते हो? चलो चलो, अब रूम पे चलते हैं। तुम्हारे जैसे आदमी मैंने अपने जिंदगी में भी नहीं देखी। যাও দাদা, এনজয় করো। হাবিব ভাই, হাবিব ভাই। কি রে, কি হলো তোর? সকাল সকাল দাদাকে ডাকছিস কেন? বন্ধু, আমার পা তো ঠিক হয়ে গেছে, দেখ আমি হাঁটতে পারছি এখন। যাক বন্ধু, আমি 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 খুবই খুশি হলাম। আজ ভেবেছি আমিও তোদের সাথে ফ্যাক্টরিতে যাব। না না, আজ তো কেউ যাব না। আজ আমি আর দাদা কেউই ফ্যাক্টরিতে যাব না। এই কাল রাতে আমি আর দাদা একটু ড্রিঙ্কস করেছিলাম তো, তাই আজকেও সকাল পর্যন্ত হ্যাংওভারটা একটুও কাটেনি। এর উপর আজ রবিবার, তুই জানিস না ইন্ডিয়াতে সানডেতে ছুটি। ও, আমি তো ভেবেছিলাম ফ্যাক্টরিতে আজ যাব তোদের সাথে, একটু ঘুরে টুরে দেখব, একটু কাজে সাহায্য করব। ঘুরে তো দেখেছিসই, আর কি দেখবি? আর ওখানে তো লেবাররা আছেই, তুই আর কাজে কি সাহায্য করবি বল? আরে তখন অন্য হিসাব ছিল, আর এখন তো আমরা ওই ফ্যাক্টরির মালিক, এখন তো ব্যাপারটা অন্যরকম। তা যা বলেছিস। যা, এক কাজ কর, যা তুই গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে খাবার দাবার খেয়ে নে, আমি আর একটু ঘুমিয়ে উঠি। যা যা, মালিক না হতেই মালিক মালিক ভাব ধরেছিস। চাকরি পেশায় ঢুকে সিগারেটের নেশা, আর এখন মালিক না হয়েই মদ খাওয়া শুরু করেছিস। ভালোই। তুই যা ভাবার ভাব, আমি গেলাম। ঠিক আছে, যাই, আমি বাইরে বাগানটা থেকে একটু ঘোরাঘুরি করে আসি। বাহ, বাগানটাতে তো বেশ ভালোই ফুল ধরেছে। আরে ওটা কি? ফুলটা তো বেশ সুন্দর। যাই, একটা ছিঁড়ে নেই, স্কারলেটকে দেব। ও দাদা, সকাল সকাল বাগানে কি করছো? আর তুমি একা একা ওখানে গেলে কি করে? হ্যাঁ দাদা, তোমরা তো ঘুমোচ্ছ, আমার সকাল সকাল ঘুমটা ভেঙে গেল আর কি। আর খুশির খবর হলো আমার পাও ঠিক হয়ে গেছে, আমি তো হাঁটতে পারছি। যাক, ভালোই হলো তাহলে। এসো ভেতরে এসো, আমি ফ্রেশ হয়ে নিচে নামছি। জি দাদা, আসছি। गुड मॉर्निंग। मैंने सुना आपका पैर ठीक हो गया। হ্যাঁ, দেখছেন না, হেঁটেই তো আপনার সামনে এলাম। आपके हाथों में क्या है? কই, কোথাও না না না, কোথাও কিছু নেই তো। नहीं नहीं, मैंने अभी अभी देखा है। दिखाइए मुझे, दिखाइए मैंने कहा। না মানে সকাল সকাল বাগানে গিয়েছিলাম তো, একটা ফুল দেখে ভালো লাগলো, তাই আপনার জন্য নিয়ে এলাম। ओह, ये बात है। हमने आपका ये तोहफा कबूल किया। অনেক ধন্যবাদ। বারেক, বারেক উঠো, জলদি উঠো। দাদা দাদা দাদা, তুমি উঠে গেছো? আমার আমার তো সকালের ঘুমই আরাম হয়ে গেছে। তুমি কিছু দেখেছো?
আরে দেখেছি বিধায় তো তোমার কাছে এলাম। হ্যাঁ হ্যাঁ দাদা, বলো কি বলবে। শোনো, আমাদেরকে একটু সেফলি প্লে করতে হবে, কিছুদিন অপেক্ষা করে তারপর আমাদের চালটা চালতে হবে। কারণ আমার যে বন্ধুটা ছিল প্রফেশনাল কিলার, ও দেশের বাইরে গিয়েছে। এখন এমন কাউকে দিয়ে কাজটা করতে হবে যাকে দিয়ে কাজটা করালে সাপও মরবে বাট লাঠিও ভাঙবে না। কিন্তু কিন্তু দাদা, এ দেশে তো আমার এত পরিচিত নেই কেউ, কিভাবে কি? শোনো তাহলে, কিন্তু কিন্তু দাদা, যাকে দিয়ে কাজটা করাবো সে যদি কাউকে বলে দেয়? কাউকে কিচ্ছু বলবে না, আর যদি বলে দেয় তাহলে ওকেও সটকে দিব। দাদা, শালার লাখটা কি ফেভার করছে ওকে। আমরা যাই করতে যাচ্ছি না কেন, ও কোনো না কোনোভাবেই বেঁচে যাচ্ছে। কিন্তু এবার আর মিস হবে না। ঠিক আছে দাদা, আমি তোমার সাথেই আছি। কিন্তু কিন্তু দাদা, স্কারলেটকে নিয়ে আমার একটু সন্দেহ হচ্ছে। ও যদি কোনো বেইমানি করে? আজ বলে ফেলেছো দাদা, এরপর বলো না। স্কারলেটকে নিয়ে এরকমটা আর বলতে চাও না। স্কারলেটকে তুমি এখনও চেনোনি। ও হচ্ছে আমার জবরদস্ত হাতিয়ার। ওকে আমি যখন ইচ্ছে যেখানে খুশি সেখানে ব্যবহার করতে পারি। এখন তুমি রিল্যাক্স করো আর দেখো আমি কি করি। দাদা, তোমার কথার মধ্যে না একটা জাদু আছে। আমি তো পুরো মানুষটাই একটা জাদুঘর। বারংবার কোনো না কোনো ব্যাঘাত ঘটছে হাবিব আর বারেকের প্ল্যানে। স্বয়ং উপরওয়ালাও চায় না এই নিষ্পাপ প্রাণ যাক, কিন্তু টাকার লোভে অন্ধ হয়ে হাবিব তারেককে মারার প্ল্যান যখন একবার করেছে, হাবিব আর বারেক প্ল্যান সফল করবেই, কারণ দুজনেই নাছোড়বান্দা। কি এমন প্ল্যান করেছে হাবিব আর বারেক? কি হবে শেষ পরিণতি তারেকের? কি তারেক মিয়া, फैक्ट्री सब ठीक ठाक आसे तो? जी बॉस। तो जी लो अपनी सुहानी ज़िंदगी। सुनो तुम लोग, मुझे और एक जगह जाना है। ये फैक्ट्री अब तुम्हारे हवाले है, तुम्हारी खुद की फैक्ट्री है, इसको संभालो। मैं वो जगह होके आता हूँ। और बारेक शोनो, गाड़ीर चाबी आमी ओई तारेकेर काছে দিয়ে যাচ্ছি। ঠিক আছে দাদা। ঠিক আছে তাহলে আমি এখন বেরোলাম। আর শোনো, এটা রাখো। ঠিক আছে দাদা, রাতে তাহলে বাসায় দেখা হচ্ছে। কিরে তারেক, দাদা কি চলে গেল নাকি? হ্যাঁ রে, দাদার অন্য কি যেন কাজ আছে, তাই তো চলে গেল। তারেক, ব্যবসা তো শুরু করলাম, কাজও করছি বেশ কয়েকদিন হলো, কিন্তু আর কতদিন দাদার বাড়িতে থাকবো বল? আমাদের নিজেদের তো একটা ফ্ল্যাট হওয়া দরকার। কথা অবশ্য মন্দ বলিসনি। ঠিক আছে, দেখ তাহলে রাতে দাদার সাথে কথা বলে। ঠিক আছে, চল ওদিকটায় যাই, দেখি কি কাজ চলছে। দাদা, একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ বলো না। দাদা, আমরা বলছিলাম যে আর কয়দিন তোমার এখানে থাকবো বলো? আজ হোক বা কাল হোক, একটা থাকার জায়গা তো লাগবেই। আমি ভাবছিলাম আমি আর তারেক মিলে একটা ফ্ল্যাটে উঠে যাই। কেন, এখানে কি কোনো সমস্যা হচ্ছে নাকি তোমাদের? না না দাদা, তেমন কিছু না। ঠিক আছে, তোমরা যখন এত করে চাচ্ছ, দূরে কোথাও যাওয়ার দরকার নেই। সামনের ওই বড় রোডটা ক্রস করলে আমার একটা অ্যাপার্টমেন্ট আছে, ওখানে তোমাদের একটা ফ্ল্যাটের ব্যবস্থা হয়ে যাবে। দাদা, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাই। तारिक साहब, मुझे भूल मत जाना। मैं कभी कभार आपसे मिलने ज़रूर आऊँगी। অবশ্যই আসবেন, আপনাদেরই তো বাড়ি। আপনারা না গেলে কে যাবে বলেন? आना जाना तो लगा रहेगा, मगर बारेक भाई मुझे तुम्हारे साथ कुछ बात करना है। দাদা দাদা, তুমি আগাও, আমি আসছি। দাদা, আসবো? হ্যাঁ বারেক, এসো এসো, তোমার জন্যই ঢালছিলাম। নাও প্যাকটা ধরো। জি জি দাদা। বলুন দাদা, কি যেন বলবেন বলেছিলেন? শোনো, আমাদের প্ল্যান সাকসেসফুল হওয়ার জন্য আমরা কিন্তু আরও এক ধাপ এগিয়ে গেলাম। কিভাবে দাদা? তুমি না বললে আলাদা ফ্ল্যাট নেবে? আমার যে ফ্ল্যাটটার কথা বললাম তোমায়, ওখানটায় কাজটা করলে খুব ভালো হয়। কারণ এই বাড়িতে প্ল্যানটা এক্সিকিউট করতে গেলে একটু ঝামেলা হয়ে যাবে। ওখানটা করাটাই সব থেকে সেফ হবে। দাদা, এই না হলে বুদ্ধি। তোমাকে তো বুদ্ধির জন্য অলিম্পিক মেডেল দেওয়া উচিত। সো ফর দ্যাট চিয়ার্স। চিয়ার্স। কি এমন মহাবুদ্ধি আটছে হাবিব এবং বারেক মিলে? যাই হোক, এভাবে দেখতে দেখতে আরও 2 দিন পার হয়ে গেল। বারেক আর তারেক নতুন ফ্ল্যাটে উঠল, কিন্তু হঠাৎ একদিন রাতে স্কারলেটের কল আসে। हेलो, হ্যালো, জি কে বলছেন? मैं आपकी
स्कारलेट। হ্যাঁ হ্যাঁ বলুন, আপনার নাম্বারটা তো সেভ করা ছিল না, তাই বুঝতে পারিনি। तुम तो मुझे भूल ही गए हो। मैं तुमसे अकेले में मिलना चाहती हूँ। ঠিক আছে, কিন্তু কিন্তু কিভাবে? क्यों? तुम लोगों की फ्लैट पे? তাই? আচ্ছা ঠিক আছে, কিন্তু বারেক তো আমার সাথেই থাকে। तुम मेरे लिए इतना भी नहीं कर सकते? ঠিক আছে ঠিক আছে, তাহলে এক কাজ করো, আগামীকাল সকালে তুমি চলে এসো। বারেক তো কাল সকালে ফ্যাক্টরিতে চলে যাবে, আমি থেকে যাব তোমার জন্য। बहुत बढ़िया, मैं कल सवेरे सवेरे आ जाऊंगी। We'll play a very interesting game. হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মেয়েটা কি চায় আমার কাছে? আমারও যে ভালো লাগে না তা না, কিন্তু হাবিব ভাইয়ের ব্যাপারটা মাথায় রাখতে হবে। তার আগে কাল কোনোভাবে বারেককে সামলাতে হবে। তারেক, তারেক, কিরে ফ্যাক্টরিতে যাবি না? সকাল হয়ে গেছে তো। গেট খোলা আছে বন্ধু, ভেতরে আয়। কিরে কি হয়েছে তোর? বলিস না মামা, কাল রাতে পায়ে হঠাৎ করে ব্যথা শুরু হয়ে গেল। সারাটা রাত ঘুমাতে পারিনি ব্যথায়, এখনো খুব ব্যথা করছে রে। তাই ভাবছি আজকে আর ফ্যাক্টরিতে যাব না। ঠিক আছে আমি গেলাম তাহলে, নিচে হাবিব ভাই অপেক্ষা করছে। তুই গেটটা লাগিয়ে দে, তারপরে ঘুমিয়ে যা। আচ্ছা ঠিক আছে রে বন্ধু। কি দাদা, শুভ সকাল। দাদা আজই তাহলে এই লুচুটার শেষ দিন, শুভ দিনটা তাহলে এসেই গেল। শোনো, ওই যে দেখছো, ও হচ্ছে কসাই। স্কারলেট টাইম মতো চলে আসলে ওদের সুন্দর মুহূর্তটা কাটাবে, আর তারপরে মুহূর্তটা হবে তারেকের শেষ মুহূর্ত। দাদা দাদা আমি না তোমার কর্মে একেবারে মুগ্ধ। ए सुनो भैया, आप गाड़ी से उतर जाओ। उतर के वो जो झुपड़ी है उसके पीछे छुप जाओ। आपके पास स्कारलेट का नंबर है, वो थोड़ी देर बाद आपको कॉल करेगा, और उसके बाद क्या करना है वो तो आपको पता होगा। हाँ जी साहब, आप सिर्फ मुझे मेरे काम के बाद थोड़ा खुश कर देना। वो लेके तुम्हें इतना फिक्र करने का नहीं। अब तुम उतरो, जो बोला है वो करो। वो झाड़ी के पीछे जाके छुप जाओ। ठीक है साहब। বারেক ভাই চলো তাহলে, আমাদের পাঠ তো এখানে শেষ, আমরাও যাই তাহলে। হ্যাঁ হ্যাঁ দাদা চলুন। কে কে? तारेक, मैं हूँ स्कारलेट। ও তুমি চলে এসেছো। এসো এসো, ভেতরে এসো। এসো এসো, বসো। কি নেবে বলো তো, টি আর কফি? मैं कुछ नहीं लूँगी, तुम बैठो इधर मेरे पास। मुझे तुमसे कुछ ज़रूरी बात करनी है। এই নাও বসলাম, এখন বলো কি বলবে। देखो तारेक, तुमसे मैं जब पहले दिन मिली थी, उसी दिन से तुम्हारी आँखों में मैं तो डूब गई। क्या हम दोनों और करीब नहीं हो सकते? এইভাবে কথা বলতে বলতে তারেক আর স্কারলেট দুজনে মিলেই একটা সুন্দর মুহূর্ত কাটালো। কিন্তু তারেক কি এখনো বুঝতে পারলো না যে এই সুন্দর মুহূর্ত যে তার জীবনের সবচেয়ে বড় একটা ক্ষতি ডেকে আনতে চলেছে। হঠাৎ করে তারেক ঘুমিয়ে পড়ে। স্কারলেটকে বুকে জড়িয়ে তারেক ঘুমিয়ে আছে, কিন্তু স্কারলেট তো ঘুমায়নি। স্কারলেট ঘরে ঢোকার সময় গেট লক করেনি। স্কারলেট কসাইকে কল দিয়ে বলল উপরে চলে আসতে। চলুন এরপর শুনি কি হয়। ओ भैया रसीले, उठ जाओ, नहीं तो आखिरी बार के लिए दुनिया का उजाला तुम देख नहीं सकोगे। এই 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 কে তুমি? স্কারলেট? ও ও ওকে ও ও ও আমার গলায় এভাবে চুরি ধরে রাখছে কেন? My dear honey, it's a trap. I'm playing the role of a bait, and now you are caught in trap, which is a honey trap. How was the honey, dear? This trap is made by your loving friend Bare, and of course, my baby, hubby. Now, it's over. मार डालो इसको। रसीले भैया बाय बाय।
हेलो हबीब, मेरी जान। बोलो मेरी जान। तुम किधर हो? इधर का तो बकरा हलाल हो गया। हलाल कर ही दिए हो तो दरवाजा तो खुलो जरा। বাবা বাবা স্কারলেট ভাই, তুমি কি কাজটাই না করেছো? কতবার মারার ট্রাই করেছি এই গমেরটাকে, কিন্তু কই মাছের প্রাণ নিয়ে জন্মেছিল শালা। हे भाईजान, खुशी बाद में। हे कसाई, ये बॉडी को डंप करना होगा। बॉडी को बोटी बोटी कर दो। कोई भी ट्रेस नहीं होना चाहिए कि ये इंसान का गोश्त है या कोई जानवर का। ठीक है बॉस। बेबी, तो मैं अभी निकलती हूँ। ओके बेबी, जाओ तुम जाके मेरे बंगलो में इंतजार करो, मैं ये बॉडी को ठिकाना लगा के आता हूँ। जल्दी आना। দাদা, কিন্তু ওকে এভাবে কাটছেন কেন? এগুলো কিভাবে কি করবেন? এই বলেছি না আমার প্ল্যান, जो हो रहा है सिर्फ देखो। साहब ये लीजिए, काम हो गया। अभी खत्म नहीं हुआ। ये जो भी बोटिया है इसको वो 4 सूटकेस पे डालो और बचा कुचा जो भी है ठीक से क्लीन करके वॉशरूम में फ्लैश कर दो। हाँ, ये काम भी मैं ही करूँ। ठीक है साहब, कर रहा हूँ। দাদা, কাজ তো শেষ, এখন সুটকেসগুলো গাড়িতে ওঠানো লাগবে। তুমি দুটো নাও, আমি দুটো নিচ্ছি। अरे कसाई सुन, ये ले 10,000 रुपए, जा जी ले अपनी जिंदगी। आज यहाँ पे जो कुछ भी हुआ तुझे पता है ना, कोई और इसके बारे में जान जाए तो तेरा जान का क्या होगा? साहब आप मुझे मेरे घर में घुस के मार डालना। शाबाश मेरे कुत्ते, जा आप तो कल्टी मर। দাদা চলুন। কি বারেক, এবার সব ঠিক তো? সামনে একটা নদী আছে, ওখানটায় কেউ সচরাচর যায় না। সুটকেসগুলো ওখানে ফেলে দিতে হবে, কিন্তু ফেলবার আগে সুটকেসের চেনগুলো খুলে ফেলতে হবে। কিন্তু চেন খোলা লাগবে কেন দাদা? উপরওয়ালা তোমার ঘটে কিছুই দেয়নি। যখন মাংসগুলো পচবে ব্যাগটা তো গ্যাসে ভেসে উঠবে। চেনটা খুলে ফেললে টুকরোগুলো মাছ, কচ্ছপ, সাপ, ব্যাং খেয়ে নেবে। দাদা তোমার যা বুদ্ধি। হ্যাঁ, এবার নামো, চলে এসেছি। ব্যাগগুলো নামাতে হবে। দাদা কাজ তো শেষ, এবার চলুন আমাদের কাজে এগোনো যাক। দাঁড়াও, সারাদিন এত ধকল গেল, এত বড় একটা মিশন সাকসেসফুল করলাম। গাড়ির পেছনে দেখো, ব্যাক সিটে আমার স্পেশাল বোতলটা আছে, নিয়ে আসো, একটু গলা ভিজিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, এই তো, এই নাও দাদা। নাও, তুমিও একটু নাও। চিয়ার্স। চিয়ার্স। अजीब है, इस सड़क पे लैंप पोस्ट में कोई लाइट क्यों नहीं है? দাদা সামনে দেখো। अबे साले, বারেক, এটা কি হলো? দাদা তেমন কিছু না, চলুন গাছের ডালটা সরিয়ে ফেলি। कौन है? कौन है वहाँ पे? পিছনে দেখো। তারেক, তুই? হ্যাঁ রে, আমি তোদের দুজনকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। আমার বিশ্বাসের এই উপহার দিয়েছিলি তোরা আমাকে, শুধু তোদের না রে, স্কারলেটকে উপরে পাঠিয়ে এসেছি আমি। ওর শরীর থেকে গলাটা আলাদা করে দিয়েছি। এবার তোদের গলাটাও শরীর থেকে আলাদা করার পালা।
পরদিন সকালে রোডের মাঝখানে দুটো মরা দেহ পেল পুলিশ। গাছের ডালের চাপায় মুখ থেতলে যায় বারেক আর হাবিবের, যার কারণে পুলিশ তাদের মরদেহ শনাক্ত করতে পারে না, তাই বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করে ফেলে। এরপর থেকে হাবিবের সব ফ্যাক্টরি আস্তে আস্তে বন্ধ হয়ে পড়ে এবং হাবিবের বাংলো ভূতের বাংলো হিসেবে এলাকায় পরিচিত হয়ে যায়। বন্ধুরা, এতক্ষণ ধরে শুনছিলেন আজকের গল্প, যার নাম ছিল হানি ট্র্যাপ। লিখেছেন হেলাল হোসেন এবং নাট্যাংশ পরিচালনায় ছিলেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী। তো আজকে ঈদের দিন সবাইকে আরও একবার ঈদের শুভেচ্ছা অর্থাৎ ঈদ মোবারক জানিয়ে আমি আরজি শারমিন বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন এবং খুব সুন্দর করে ঈদের ছুটি কাটাবেন। শুভরাত্রি।